আমাদের অনেকের মনে এমন ধারণা রয়েছে যে খাদ্য তালিকায় কোলেস্টেরল জাতীয় খাবার থাকা মানেই হলো বিপদ। যেন কোলেস্টেরল একেবারে না থাকলেই সবচেয়ে ভালো হয়। সত্যিই কি তাই? কোলেস্টেরল কি শুধুই খারাপ? এমনটা নয়। কোলেস্টেরল মানবদেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। মানব কোষের বাইরের আবরণ তৈরি করতে বিভিন্ন স্টেরয়েড জাতীয় হরমোন যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন ইত্যাদি তৈরি করতে, লিভারে পিত্ত তৈরি করতে কোলেস্টেরল একান্তই প্রয়োজন। এছাড়াও সূর্যালোক থেকে ত্বকে ভিটামিন ডি সংশ্লেষ করতে কোলেস্টেরল প্রয়োজন হয়। হয়তো বুঝতে পারছেন কোলেস্টেরল আমাদের শরীরে কতটা দরকার। কোলেস্টেরল না থাকলে মানুষ তার প্রজনন ক্ষমতা হারাবে, লিভার তার হজম করার ক্ষমতা হারাবে, দেহের বিপাকীয় ক্ষমতাও ভেঙে পড়বে, ভিটামিন ডি তৈরিতে ঘাটতি হবে, হাড় ভঙ্গুর হয়ে যাবে, দেখা দেবে রিকেট, অস্টিওম্যালেশিয়া ইত্যাদি বিভিন্ন রোগ, দাঁত হয়ে যাবে কমজোরি। এক কথায় সুস্থভাবে বেঁচে থাকাটাই দুঃসাধ্য হয়ে পড়বে। ভাগ্যক্রমে আমাদের শরীরে যে পরিমাণ কোলেস্টেরল প্রয়োজন তার ৭৫% আমাদের দেহে তৈরি হয়, আর বাকি ২৫% ডিম, রেডমিট, দুধ ইত্যাদির মাধ্যমে আমাদের শরীরে ঢোকে। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের শরীরে প্রতি ১০০ মিলিলিটার রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা ১৫০ থেকে ২৫০ মিলিগ্রামের মধ্যে হওয়া উচিত। কিন্তু কোলেস্টেরলের মাত্রা এর চেয়ে বেশি হয়ে গেলেই নানা রকম বিপত্তির সূত্রপাত ঘটে। অতিরিক্ত কোলেস্টেরল রক্তনালীর মধ্যে জমাট বেঁধে রক্তনালীর গহ্বর সরু হয়ে যায়। এর ফলে রক্তনালী ছিঁড়ে রক্তপাত হয়ে মৃত্যুও হতে পারে। এর থেকেই সেরিব্রাল হ্যামারেজ হয়। যে সমস্ত ফ্যাট জাতীয় খাদ্যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে সেগুলো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। রেড মিট, মাংসের চর্বি, বেকন, ঘি এই সমস্ত খাবারগুলো কোলেস্টেরলের মাত্রা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। অনেকের মনেই এই প্রশ্ন থাকে যে তেল বেশি খেলে কি কোলেস্টেরলের মাত্রা বাড়ে? এর উত্তর হলো তেল কিন্তু কখনোই প্রত্যক্ষভাবে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় না। তেল আমাদের ক্ষুদ্রান্ত থেকে কোলেস্টেরল শোষণে সাহায্য করে পরোক্ষভাবে কোলেস্টেরল বৃদ্ধি করে। কোলেস্টেরল বেড়ে গেলে আমরা সবাই কেন এত চিন্তিত হয়ে পড়ি? তার কারণ হলো কোলেস্টেরল বেড়ে গেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। যেহেতু কোলেস্টেরল জমে রক্তনালীর গহ্বরগুলো সরু হয়ে যায়, তাই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ও স্ট্রোকের আশঙ্কাও অনেক গুণ বেড়ে যায়। কোলেস্টেরল আর ডায়াবেটিস একসাথে থাকলে এই সব ঝুঁকির পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যায়। হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনির সমস্যা এরকম নানা বিপদের আশঙ্কা শুরু হয়। সেজন্যই কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা ভীষণ জরুরি। কোলেস্টেরলের সমস্যা সাধারণত ৩০ বছর বয়সের পরেই শুরু হয়। ৪০ বছর বয়সের পর বছরে অন্তত একবার শরীরে কোলেস্টেরলের মাত্রা অবশ্যই পরীক্ষা করা উচিত। কোলেস্টেরলের অবস্থা জানতে থাইরয়েড ও লিপিড প্রোফাইল টেস্ট করা হয়। কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন ৩০ মিনিট অ্যারোবিক্স করতে পারেন, অথবা ৩০ মিনিট জোরে হাঁটতে হবে। মদ্যপান ও ধূমপান করা চলবে না। তামাক জাতীয় পদার্থের নেশাকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। ৪০ বছর বয়সের পর ঘি, মাখন, ডিমের হলুদ অংশ, মাংসের চর্বি ইত্যাদি কম পরিমাণে খাবেন। বেশি তেলযুক্ত মাছ কম খাওয়াই ভালো। কোলেস্টেরলের পরিমাণ মাত্রা ছাড়িয়ে গেলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধও খেতে হতে পারে। যাদের কোলেস্টেরল আর ডায়াবেটিস দুটোই আছে তাদের ভীষণ সাবধানে থাকতে হবে। চিনি বা গুড় একদম খাওয়া চলবে না। ভাত একেবারেই মেপে খেতে হবে। আলুও দিনে একটির বেশি নয়। ফলের মধ্যে কলা, আম, আঙুর বাদ দিতে হবে। শসা, পেয়ারা, কোয়াশুদ্ধ লেবু এগুলো বেশি করে খেতে হবে। তবে সবশেষে এটুকু বুঝতে হবে যে অহেতুক কোলেস্টেরল ভীতির কোনো প্রয়োজন নেই। তাই ছোটদেরকে ঘি, দুধ, মাখন ইত্যাদি থেকে বঞ্চিত করা উচিত নয়, যাতে কিনা বয়সের প্রাক্কালে শরীরের গঠন ভালোভাবে হয়। আর ৪০ বছর বয়সের পর থেকে আমাদের সবাইকে একটি ব্যালেন্স ডায়েট মেনে চলতে হবে, যাতে কিনা কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায়। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। শরীর ও স্বাস্থ্য নিয়ে এরকম আরও অনেক তথ্য পেতে দেখতে থাকুন লাইফটাইম পাসওয়ার্ড চ্যানেল।